আমি যেটা করে বেড়াই, যেসব কর্মকীর্তি করে বেড়াই, এটা আমার একটা ভাষা যে আমি কাউতালি করি। ওকে, মানে আরেকটা ভাষা নাটক যেটাকে বলে। আমি তো অভিনয়, আমার কোনো বরই নেই। আমি যেটা করছিলাম আমি অ্যাক্ট করছিলাম, এবার আমি স্ট্রেট। সবকিছুই নাটক ছিল। তাহলে ওই ফেসবুকে তো দেখলাম, ফেসবুকে কোনো টাকা পাইনি, তোমাদের এই ভিডিও দেখালে মানে এমনি তো প্রমাণও দিয়ে দিয়েছে আমার ভিডিওতে। ইউটিউবের থেকে হ্যাঁ আমি দেখিয়েও দিতে পারি 40,000 এখন। আর ব্র্যান্ডেডটা আমি হিসাব করি না, মানে সেটাই করতাম যেটা করি, নাটক অভিনয়। মজাটা পেয়ে গেছি, সেটা অস্কার নেই না হলে দিয়ে ছোট ছিল তো ভালো লাগেনি কি আমি স্ট্রাইক মেরেছি একজনকে, সেটা সবাই জানে। মেয়ে ওই যে সোশ্যাল মেসেজ, হ্যাঁ ওটা তো রিভিল হয়ে গেছে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি, আমি না এরকম একটা মানে কনসেপ্ট ভাবছি যে এবার ছেলে মেয়ের করবো কোনো রোস্টার হলে ভালো হতো। মানে তোমাকে 10 দিনের জন্য ভাড়া নিতে চাইছি। হ্যাঁ, নকল বিয়ে, তোমার যা চার্জেস আছে তুমি জানাবে, কত টাকা ভাড়া নেবে। আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। পোকা না কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না। তোমাদের পোঙার ভিতর চুলকাই যা কি গায়ে আগুন লাগছে নাকি? আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেবো। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। আরে শোনো শোনো, বঙ্গাল টানে এতদিন ঢঙ্গাল হয়ে গেছিল, কারণ সে এতদিন সোশ্যাল এক্সপেরিমেন্ট, ও না না না, ভিউজ এক্সপেরিমেন্ট করছিল। তা বলছি দিদি, ফুল সজ্জা টজ্জা সব করার পরে এখন বলছো যে এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, তাহলে এটা কেমন সোশ্যাল এক্সপেরিমেন্ট? আচ্ছা মানলাম তোমরা না সোশ্যাল এক্সপেরিমেন্ট করছো, তা সোশ্যাল এক্সপেরিমেন্টে এগুলো কি যে আমার বর আমাকে ছেড়ে চলে গেল, কান্না কাটি। সোশ্যাল এক্সপেরিমেন্ট করলে তো একদিনেই হয়ে যায়, তা সেটাকে আবার 20 দিন টানার কি দরকার ছিল? সবই ভিউজের চক্কর আর এটার চক্কর, তাই না? তো বলছি দিদি, মিথ্যা বিয়ে নাটকটা করে কত টাকা কামালে? না মানে এই নাটকটা তো করেছিল ভিউজ, ফলোয়ার আর টাকার চক্করে, তাই না? তো একটু শুনি কত টাকা কামালে। ইউটিউবের থেকে হ্যাঁ আমি দেখিয়েও দিতে পারি 40,000 এখন। বাহ দিদি বাহ, 40,000 টাকা কামিয়ে নিলে পাবলিককে চুতিয়া বানিয়ে। আর এদিকে তোমার এই চুতিয়াগিরির ফল ভোগ করছে কারা? রোস্টাররা। তাদের সবাইকে তুমি স্ট্রাইক মেরে বেরিয়েছো, আর এদিকে নিজের টাকা কামিয়ে বেরিয়েছো। মাত্র 20 দিন ভিডিও করে 40,000 টাকা কামিয়ে নিয়েছো। বঙ্গাল তানিয়া আমার চ্যানেলে পরপর 2টো স্ট্রাইক মেরেছে। হয়তো এখানেই আমার ইউটিউব ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। নিজে ভুড়ি ভুড়ি টাকা কামাচ্ছো চ্যানেলে ভিডিও করে, চুতিয়াগিরি করে, আর লোকের চ্যানেলে স্ট্রাইক মেরে তাদের ক্যারিয়ারটা তুমি নষ্ট করে দিচ্ছ। তুমি নিজেও একজন ক্রিয়েটার, তা তুমি নিজে একজন ক্রিয়েটার হয়ে কি করে অন্য ক্রিয়েটারের চ্যানেলে স্ট্রাইক মেরে তাদের ইনকামের পথটা তুমি বন্ধ করছো? একটা চ্যানেল ছোট থেকে বড় করতে কতটা সময় লাগে আর কতটা খাটনি লাগে সেটা নিশ্চয়ই তুমিও বুঝো। তাহলে তোমার এটা করা কি ঠিক হয়েছে? তুমি একজনের চ্যানেলে পরপর করে 2টো স্ট্রাইক মারলে, আর প্রত্যেকটা যারা তোমাকে নিয়ে রোস্ট করেছে তুমি সবার চ্যানেলে একটা করে স্ট্রাইক মেরে বেরিয়েছো। তো তুমি কি এগুলো ঠিক করেছো? না মানে তুমি তো এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করেছো, প্র্যাঙ্ক করেছো, রিভিলও করে দিয়েছো সেটা। তাহলে এটা কি তোমার ঠিক হয়েছে স্ট্রাইক মারাটা? আসলে কি বলতো দিদি, তুমি এদের মূল্য বুঝবে না, কারণ এরা তো কন্টেন্ট বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভিডিও আপলোড করে। যেমন আমাদের মতো ক্রিয়েটাররা কন্টেন্ট বানিয়ে সেটাকে লিখতে হয়, তারপরে সেটাকে এডিট করতে 4-5 ঘন্টা টাইম লাগে, লিখতেও সেম 4-5 ঘন্টা। একটা ভিডিও লিখে এডিট করে ছাড়তে সেটাকে পুরো একটা দিন টাইম লেগে যায়। তোমার মতো যদি নাটক করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, স্ট্রাইকটা পড়লেও না গায়ে লাগতো না, আর একটা চ্যানেল খুলে নিতাম। কারণ তুমি তো মেহনত করো না, তুমি তো নাটক করো, নাটক করে করে চ্যানেল থেকে ভিউজও পাও, টাকাও ইনকাম করো। সো হ্যালো গাইস, দিস ইজ প্রতীক্ষা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো আবারও চলে এসেছি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর মজা নিতে থাকো। আর আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, ঢঙ্গাল তানিয়াকে নিয়ে। সেই যে প্র্যাঙ্কটা রিভিল করেছে আর এই যে সবার চ্যানেলে স্ট্রাইক মেরে বেরিয়েছে, সো সেগুলোই আজকে তোমাদেরকে বলার জন্য বা জানানোর জন্য এই ভিডিওটা করা। সো গাইস চলো ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। পোকা না কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না। তোমাদের পোঙার ভিতর চুলকাই যা কি গায়ে আগুন লাগছে নাকি? আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টারে চালে শুকাতে দেবো। ও তাই নাকি দিদি? তা আসো না আমার বাড়িতে, টিনের চালে শুকাতে দেবে। তুমি আমারে চেনো, তোমারে কি করব বলো তো? তুমি যে লুঙ্গিটা পরে আছো না, ওই লুঙ্গির ভিতরে যেটা আছে ওখানে কচু ঘষে দেবো। তাহলে
কচু ঘষে তারপরে 3 রাস্তার মোড়ে নিয়ে গিয়ে পদে আছলা বাঁশ দিয়ে দাঁড় করিয়ে দেব। এই রোদে গরমে, ও তাও আবার শুধু না, পিছনে হাত পা মোড়া দিয়ে বেঁধে পদে বাঁশ দিয়ে দাঁড় করিয়ে দিয়ে আসবো। চুলকালেও চুলকাতে পারবে না। তখন তুমি বুঝবে যে চুলকানি কাকে বলে। তখন তোমার চুলকানিটা আস্তে আস্তে কমে যাবে, বুঝেছ? সপ্তাহে দেয়? হ্যাঁ। ডেলি দিচ্ছে না? না, না, ওর জন্যই আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। না না, ডেলি দেবে কি করে? ডেলি দিলে তো তুমি নিতে পারবে না। তোমার ওই শরীরে ডেলি দিলে কি নিতে পারবে? ও, তোমার মনে অভ্যেস আছে তাই না ডেলি নেওয়া? তা বলছি যে তোমার নেক্সট টার্গেটটা কে গো, যাকে নিয়ে আবার এরকম বিয়ের নাটক করবে? ছাত্রীকে করছে। হ্যালো, হ্যাঁ বলবো। হ্যাঁ, নকল বিয়ে। তোমার যা চার্জেস আছে তুমি জানাবে, কত টাকা ভাড়া নেবে। ও, ছাপড়িকে লাস্ট পর্যন্ত ছাপড়িকে পছন্দ হলো? ও না না, ঠিকই আছে, তুমিও তো একটা ছাপড়ি, ছাপড়ি তো ছাপড়িকেই পছন্দ করবে তাই না? রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু, তাই তুমি হচ্ছে ছাপড়ি, তুমি ছাপড়িকেই পছন্দ করবে। বলছি ছাপড়ি দিলে নিতে পারবে তো? আই মিন কন্টেন্ট। হ্যালো, হ্যাঁ বলবো। বলছি কি ফ্রি আছো? হ্যাঁ। আরে দিদি, তোমার সাথে করার জন্য সবাই ফ্রি আছে। তাহলে তুই আই মিন মিথ্যা বিয়ের নাটক। তোমার যা চার্জেস আছে তুমি জানাবে, কত টাকা ভাড়া নেবে। হ্যাঁ মানে তোমাকে আমি ভাড়া নিতে চাইছি 10 দিনের জন্য। আচ্ছা, 1 লাখ টাকা দেবো। দিদির আমার অনেক টাকা, দিদি টাকা দিয়ে ছেলে ভাড়া করে এনে করে। যেখানে ছেলেরা মেয়েদেরকে টাকা দিয়ে ভাড়া করে এনে করে, সেখানে এই দিদি উল্টো, দিদি ছেলেদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনে দিদির সাথে খরার জন্য। তাহলে তুই আই মিন মিথ্যা বিয়ের নাটক। হ্যাঁ মানে তোমাকে আমি ভাড়া নিতে চাইছি 10 দিনের জন্য। বাবা, 10 দিনের জন্য ভাড়া করে আনবে? তা বলছি 10 দিনে কতবার করবে গো? रुको जरा सबर करो। তোমার বাড়ি থেকে মনে হয় এসব জিনিস শেয়ারও করে বলো? আর এদিকে সৌনক অফিসিয়ালকে তুমি পরপর 2টো স্ট্রাইক মেরে দিলে। হয়তো তোমরা আজকের পর থেকে আর আমাকে ইউটিউবে দেখতে পাবে না, কারণ বঙ্গাল তানিয়া আমার চ্যানেলে পরপর 2টো স্ট্রাইক মেরেছে। তো দোষটা কোথায় ছিল দিদি? তোমার তো চুলকানিও কম না, আবার লোকের চ্যানেলে কি একটা না পরপর 2টো করে স্ট্রাইক মেরে দিয়ে আসছো তুমি। বলছি দিদি, বিয়েটা না হয় নকল করবে, ফুলসজ্জাটাও কি নকল করবে ছাপড়ির সাথে? হ্যাঁ, নকল বিয়ে। তোমার যা চার্জেস আছে তুমি জানাবে। 1 লাখ টাকা দেবো। বলছি দিদি, ওই 1 লাখ টাকা আমাকে দাও, আমি আইফোন কিনবো, আইফোন কিনে তোমারই আবার রোস্ট করব। আরে সিরিয়াসলি নিয়ে নিলে নাকি? একটু নাটক করার চেষ্টা করছিলাম তোমার মতো সেম টু সেম। আমরা এসে ফুচকা খেতে। হ্যাঁ, আজকে আমার এত পরিমাণে ফুচকা খেতে ইচ্ছা করছিল, আর এরা তাই না, বাট আজকে আমার এত ক্রেভিং হচ্ছে, মানে আমি টক খাবো এরকম করে। কেন গো এত টক খেতে ইচ্ছা করছে? হবে নাকি তোমার? Are you comedy me? ঘরদোরের কি অবস্থা, বিছানা পাটির কি অবস্থা, তোমার খেলনা বাটিগুলো সব এখানটা ছড়া রয়েছে। তোমার বাপ কোনো কাজ করবে না, কিছু না, সব আমার করতে লাগবে। ও মা, মেয়েটা নিয়ে কি করছো? কাজ করছি। বলছি এটা কি করে সম্ভব হলো? আজকাল আমাদের বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে যে মেয়েও করে একটা প্রোডাক্ট তৈরি করে দিল। गजब बेइज्जती है। আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আরে না দিদি, আমার মনের আশা এখনো পূর্ণ হয়নি। আমার মনের আশা তো অন্য কিছু ছিল, যে তোমাকে পদে বাস দিয়ে 3 রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেবো, এটাই আমার মনের আশা। তাহলে তুই হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। সত্যি দিদি, তোমাকে দেখে ক্যাটরিনা কাইফও ভয় পেয়ে যাবে, কারণ তুমি যা দারুণ অ্যাক্টিং করছো। এবার ওদের জায়গায় তোমাকে ডাকবে অভিনয় করার জন্য, কারণ তোমার থেকে ভালো অভিনেত্রী তো এই মার্কেটে আর নেই, আর খুঁজে পাওয়া অসম্ভব। তুমি যা অ্যাক্টিং করো, এত অ্যাক্টিং করে 40,000 টাকাও কামিয়ে নিয়েছো তুমি এই 20 দিনে মাত্র। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না।
আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু সেটা শুধু নামই। বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। তাই আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার, আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। ও আচ্ছা, সেটা তো বুঝলাম, কিন্তু তোমার এই অ্যাক্টিং এর চক্করে মানুষ তোমার বিশ্বাস করাটাই ছেড়ে দেবে, ভালো থাকা তো দূরের কথা। তোমাদের এই ভিডিওর এফেক্ট যে মানুষের কতটা ক্ষতি করেছে সেটা তুমি নিজেও বুঝতে পারছো। তুমি তো করেছো ভিউজের জন্য, ফলোয়ার্স বাড়ানোর জন্য আর টাকা কামানোর চক্করে। আর তোমার এই মিথ্যা বিয়ের নাটকের জন্য মানুষকে বিশ্বাসই করতে পারবে না যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। बात तो सही है তোমাদের উদ্দেশ্য ছিল টাকা কামানো, এটা তো ক্লিয়ার। बात तो सही है আমাদের কারোর যদি মনে বা ইমোশনে যদি কোনো রকম আঘাত আমরা কিন্তু দিতে চাইনি, তারপরেও যদি কেউ আমাদের এই স্টেপটার জন্য কষ্ট পেয়ে থাকো, মনে আঘাত পেয়ে থাকো, তার জন্য আমরা দুইজনে হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি। না না দিদি, আমরা কেন মনে কষ্ট পেতে যাব? টাকা কামিয়েছো তুমি, ভিউজ ফলোয়ার পেয়েছো তুমি, আর কষ্ট পাবো আমি? কষ্ট তো তারা পেয়েছে যাদের চ্যানেলটা তুমি স্ট্রাইক মেরে নষ্ট করে দিতে চেয়েছিলে। বঙ্গাল তানিয়া আমার চ্যানেলে পরপর দুটো স্ট্রাইক মেরেছে। পারলে তাদের স্ট্রাইকটা গিয়ে তুলে নাও, তাহলে তারা মনে কষ্ট পাবে না, খুশি হবে। বলতো আর চাইলেই আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে। সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। ও আচ্ছা, সেই জন্যই তো 40,000 টাকা কামিয়ে নিয়েছো মাত্র 10টা ভিডিও করে। ভিডিওতে ইউটিউবের থেকে আমি দেখিয়েও দিতে পারি 40,000 এখন। সো চলো গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর আমার শরীরটা সেরকম একটা ভালো নেই, মনে অনেকদিন আমি ভিডিও দিতে পারবো না, তো আমার নেক্সট ভিডিওর জন্য প্লিজ তোমরা ওয়েট করো, চলে যেও না কোথাও, আর আমার চ্যানেলে কন্টিনিউ চোখ রেখো। সো চলো, টাটা।